हेलो एवरीवन, मैं हूं फरहीन और आप लोग देख रहे हैं WBPSC গাইড। আজকে এই ভিডিওতে আবার আমরা প্র্যাকটিস করব রিপোর্ট রাইটিং নিয়ে। ঠিক আছে, আবার একটা নতুন টপিক নিয়ে রিপোর্ট রেডি করব। অ্যান্ড প্রেসি রাইটিংটাও চলছে। প্রেসি রাইটিং স্টার্ট করেছি আমি কাল থেকে, একটা ক্লাস আপলোড করেছি, সেটা দেখতে পারেন আপনারা, মেনলি ফর দিস ক্লার্কশিপ মেন এক্সামিনেশন। ওকে, আর অ্যাপার্ট ফ্রম দিস ডিসক্রিপটিভ ইংলিশ ক্লাসেস, বেঙ্গলি ডিসক্রিপটিভ ক্লাসটাও স্টার্ট করা হয়েছে। আমাদের একটা স্যার, উনি ক্লাস নিচ্ছে, দুটো ক্লাস আপলোড হয়েছে ওখানে। ওকে, একটা হচ্ছে আপনাদের ক্লাস আমফান সাইক্লোনের উপর, আর একটা হচ্ছে টপিক ছিল মেন্টাল হেলথ। ঠিক আছে, তাহলে খুব ভালো একটা রিপোর্ট প্রেজেন্ট করেছেন স্যার, আপনারা দেখতে পারেন ওই ক্লাসটা। এই আমি ক্লার্কশিপ মেন এক্সামের যে প্লেলিস্ট, আলাদা প্লেলিস্ট করেছি, ওখানেই পেয়ে যাবেন সব ভিডিওটা। ঠিক আছে, তাহলে দেখে নেবেন বেঙ্গলি ডিসক্রিপটিভ ক্লাসটাও। আর এই ইংলিশ ক্লাস যেভাবে চলছে সেটা চলতেই থাকবে। প্র্যাকটিস করব আমরা প্রেসি আর রিপোর্ট দুটোই নিয়ে। তাহলে আজকে রিপোর্ট করে নিই আর দেখব কোনটা টপিক নিয়ে আজকে ডিসকাশন হবে আমাদের। তাহলে যদি এই ভিডিওটা ভালো লাগে দেন এটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, অ্যান্ড সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেল WBPSC গাইড এটা সাবস্ক্রাইবও করে নেবেন। ওকে, বিকজ ডেলি বেসিসে একটা ভিডিও আপলোড হচ্ছে, তো তাহলে আপনারা একটাও ভিডিও আপনাদের মিস হবে না, নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, চলো স্টার্ট করি আজকে এই ক্লাসটা। আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও আছে WBPSC গাইডের, এই লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটাও জয়েন করতে পারো। বিকজ এখানে ডেইলি বেসিসের নিউজ পেপার, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড এক্সাম রিলেটেড ম্যাটেরিয়াল ইনফরমেশন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে খুব একটা অ্যাক্টিভ চ্যানেল, জয়েন করতে পারো তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল WBPSC গাইড। আর এখানে আমাদের এই আজকের ক্লাসের PDFটাও পেয়ে যাবে। ওকে, চলো স্টার্ট করি রিপোর্ট রাইটিং নিয়ে লেখা। আচ্ছা, এটা আছে কিছু সাজেস্টেড টপিকস। আমি যে বলেছিলাম, আগেই বলেছি যে ডেলি বেসিসে একটা ভিডিও আপলোড করছি, আর কাল থেকে দুটো ভিডিও আপলোড হচ্ছে। ঠিক আছে, একটা হচ্ছে আপনাদের বেঙ্গলি আর একটা হচ্ছে ইংলিশ ক্লাস। তাহলে বেঙ্গলি দুটো ক্লাস হয়েছে, আর ইংলিশ যেভাবে চলছে সেটাও চলছে। তাহলে প্রেসি রাইটিংটাও দেখতে পারো। প্রেসি রাইটিং অলরেডি স্টার্ট হয়েছে, আর নেক্সট ক্লাসে প্রেসি রাইটিং নিয়ে আবার ডিসকাশন হবে। আজকে রিপোর্ট রাইটিং করে নেবো। ঠিক আছে, আর রিপোর্ট রাইটিংয়ে অনেকগুলো টপিক অলরেডি কভার করা হয়ে গেছে, সেটা দেখতে পারো আমাদের প্লে লিস্টে গিয়ে। ওকে, চলো স্টার্ট করি। আজকে রিপোর্ট রাইটিং কী টপিক আছে দেখে নেব। তাহলে আজকে আমি যে চুজ করেছি যে টপিকটা, অ্যাকচুয়ালি খুব একটা কি বলবো, একটা রিসেন্ট টপিক তো আছেই, বাট একটা খুব দুঃখজনক, একটা খুব ট্র্যাজিক ইনসিডেন্ট নিয়ে, যেটা কালকেই ঘটেছিল। ঠিক আছে, এটা প্লেন ক্র্যাশ। তোমরা সবাই জানো প্লেন ক্র্যাশ আট কোজিকোড়ে, কেরলে যে হয়েছে কালকে ইভিনিংয়ে, সেটাই নিয়ে আমরা আজকে একটা রিপোর্ট রেডি করব। ওকে, তাহলে কি আছে কোয়েশ্চেন দেখে নেবো আমরা। ফার্স্ট অফ অল কোয়েশ্চেন হচ্ছে, রাইট আ রিপোর্ট অন দ্য প্লেন ক্র্যাশ বাই ইউজিং দ্য হিন্টস গিভেন বিলো। ওকে, হিন্টস দেওয়া আছে আর একটা রিপোর্ট রেডি করতে হবে। আর আমাদের টপিক দেওয়া আছে কি, প্লেন ক্র্যাশ। ওকে, ওয়ার্ড লিমিট কত, 200 ওয়ার্ডস। আর কত মার্কস ক্যারি করবে এটা, 20 মার্কস, মনে রাখবে এটা। ওকে, অ্যান্ড প্লিজ প্র্যাকটিস করো তোমরা বাড়িতে, প্লিজ প্র্যাকটিস করো এক একটা টপিক নিয়ে। ওকে, তো চলো দেখে নিই কী কী আমাদের হিন্টস আছে। ফার্স্ট অফ অল একটা টাইটেল দিতে হবে, সেটা আমরা জানি। অ্যান্ড নেক্সট হচ্ছে হিন্টস কী কী আছে দেখো। কেরলস কোজিকোডে এয়ারপোর্ট। ওকে, এটা খুব রিসেন্ট অ্যান্ড কালকেই ঘটেছিল এই ঘটনাটা, তাহলে আমি আজকে এই রিপোর্ট রেডি করে দিলাম। ঠিক আছে, অ্যান্ড বেসিক্যালি তোমরা সবাই জানো এর হিন্টস নিয়ে, তাও আমি একটু মেনশন করে দিচ্ছি। তাড়াতাড়ি দেখে নেব কী কী হিন্টস দেওয়া আছে। ওকে, এন্ড রুট দুবাই, মানে কী রুটের প্লেন ছিল এই ফ্লাইটটা, দুবাই থেকে, দুবাই। ওকে, নেক্সট হচ্ছে ডেট মেনশন করা আছে। ওকে, 7th August 2020। দেখো ডেট নিয়ে তোমরা খুব একটা কনফিউজ হয়ে থাকো, তাহলে কিছু কনফিউজ হওয়ার এখানে কথা নেই। 7th August যখন মেনশন করা আছে হিন্টসে, তাহলে আমরা আমাদের রিপোর্ট রাইটিংয়ে কী ডেট দেবো, ঠিক নেক্সট ডে। ওকে, দ্যাট ইজ 8 August। ফাইন, জাস্ট এটা মনে রাখবে, যখন আমাদের কোশ্চেনে ডেট মেনশন করা থাকবে, উইথ ইয়ার মেনশন করা থাকবে, জাস্ট ওই পরের দিনটা আমরা মেনশন করব। তাহলে এখানে 7th August 2020, দেখো ইয়ারটাও মেনশন করা আছে, তাহলে আমরা 8 August 2020 দেবো, সিম্পল। ঠিক আছে, নেক্সট, ক্যারিং 190 প্যাসেঞ্জার্স, কত প্যাসেঞ্জার্স ছিলেন, 190, along with the crew members। ঠিক আছে, নেক্সট 18 people were killed, কতজন মারা গিয়েছেন,
18 জন, ইনক্লুডিং দ্য পাইলটকে নিয়ে। দেন ইট ওয়াজ আ রিপ্যাট্রিয়েশন ফ্লাইট অ্যামিড দ্য কোভিড প্যান্ডামিক প্লেন। আবার এই রিপ্যাট্রিয়েশন মিনিংটা কী আছে তাই আমি বলছি, একটু একটু নিউজ পেপার পড়ো, তোমরা পেয়ে যাবে এইসব ওয়ার্ড, ভোক্যাবুলারি স্টক হয়ে যাবে তোমার, ঠিক আছে। তাহলে আমি মিনিং বলে দিচ্ছি। রিপ্যাট্রিয়েশন মানে হচ্ছে মানে যারা স্ট্র্যান্ডেড প্যাসেঞ্জার্স আছে, ঠিক আছে, স্ট্র্যান্ডেড মানে ফেসে আছেন কোথায়, বাইরে, অন্য অন্য দেশে, তাদেরকে রিটার্ন নিয়ে আবার একটা চেষ্টা বা মিশন চলছে ইন্ডিয়ান গভর্নমেন্টে, তাহলে এটাকে বলবো রিপ্যাট্রিয়েশন ফ্লাইট। ওকে, নিজের কান্ট্রিতে ব্যাক করা। ওকে, তাহলে এই জন্য এই ফ্লাইটটা ছিল ডিউরিং দিস কোভিড প্যান্ডামিক। অ্যান্ড আফটার দ্যাট প্লেন স্কাইডেড অফ দ্য রানওয়ে। এবার কী হয়েছিল রিজন দেখো, প্লেন স্কাইডেড অফ, স্কাইডেড মানে কী হলো, স্কাইডেড মানে জাস্ট স্লিপড, ঠিক আছে, স্লিপ করেছিল কোথায়, রানওয়েতে, ইন দ্য ব্যাড ওয়েদার কন্ডিশন। ওয়েদার কন্ডিশন খুব খারাপ ছিল জানি আমরা সবাই। টেবিল টপ স্ট্রাকচার অফ দ্য রানওয়ে, আনাদার রিজন হচ্ছে কে যে রানওয়ের স্ট্রাকচার ছিল সেটা কীভাবে কীরকমের ছিল, টেবিল টপ। আফটার দ্যাট মেন রিজন, আবার মেন রিজন এটাই, ঠিক আছে, দেখো ড্যাশ দিয়ে লেখা আছে, মেন রিজন হচ্ছে এটাই, টেবিল টপ স্ট্রাকচারের জন্য মেন এই ঘটনাটা ঘটেছিল। পাইলটস এফিসিয়েন্সি সেভ দ্য লাইফ অফ দ্য পিপল অ্যাজ দ্য ফ্লাইট ডিডন্ট ক্যাচ ফায়ার। এটাও আমরা সবাই জানি, এত বড় দুর্ঘটনার পর, এত বড় ইনসিডেন্ট এর পর প্লেনে কোনো আগুন লাগেনি, ঠিক আছে, আর এর জন্যই অনেকজনের লাইফটা সেভ হয়ে গেছে। তাহলে এটা কি দেখা যাচ্ছে এ থেকে, পাইলটের এফিসিয়েন্সি। ওকে, দেন রিলিফ ওয়ার্ক কী করে হয়েছিল সেটা আমাদেরকে ইন ডিটেলস বলতে হবে। নাম্বার অফ ক্যাজুয়ালিটি কত, মে গো হাই। দেখো এবার এখানে লেখা আছে দ্যাট এটা তো খুব একদম রিসেন্ট টপিক, তাহলে এখানে আমি একটা জাস্ট হিন্ট পয়েন্ট অ্যাড করলাম কি এই ক্যাজুয়ালিটিস মানে যারা মারা গিয়েছেন ওনাদের নাম্বারটা ইনক্রিজ করতে পারে, ঠিক আছে। দেন ইনভেস্টিগেশন ওয়াজ অর্ডার্ড বাই দ্য মিনিস্ট্রি। এবার যে কনসার্ন মিনিস্ট্রি আছে ওনারা ইনভেস্টিগেশন, একটা ডিটেল ইনভেস্টিগেশন অর্ডার করেছে। ওকে, তাহলে চলো এতগুলো পয়েন্টস পেয়েছি, আবার একটা খুব সুন্দর করে একটা রিপোর্ট রেডি করবো আমরা। ওকে, উইথ আ সুটেবল টাইটেল। দেন দ্য নেক্সট ওয়ান আমাদের রিপোর্ট কি আছে, দেখো আমি টাইটেল দিলাম, এটা হচ্ছে টাইটেল, ফাইন, ডিকেডস ট্র্যাজিক প্লেন মিসহ্যাপ অ্যাট কোজিকোড়ে। ওকে, এটা হচ্ছে আমার টাইটেল, তোমরা আরও ভালো টাইটেল দিতে পারো যদি চাও, এটা জাস্ট একটা রাফ আইডিয়া, একটা জাস্ট স্যাম্পল, তোমরা খুব একটা হিন্টস পেয়ে যাবে, একটা স্ট্রাকচার পেয়ে যাবে। ওকে, এটা নিয়ে আরও ভালো করে লিখতে পারো তোমরা এই টপিকের উপরে। ওকে, তাহলে আমি কি দিয়েছি টাইটেল, ডিকেডস ট্র্যাজিক প্লেন মিসহ্যাপ অ্যাট কোজিকোড়ে, মানে কি হয়েছে, দুর্ঘটনা হচ্ছে এর প্লেন মিসহ্যাপ, আর কোথায় প্লেস ওটাও মেনশন করে দিলাম এখানে, কোজিকোড়ে, ঠিক আছে। আর নেক্সট লাইনে যেটা হচ্ছে আমাদের বাই লাইন, এখানে লিখবো বাই স্টাফ রিপোর্টার, যেটা সবাই জানি আমরা। নেক্সট এখান থেকে স্টার্ট করছি, দেখো প্লেস দিয়েছি কি কোজিকোড়ে, অ্যান্ড ডেট 8 অগস্ট। ওকে, 8 অগস্ট, অ্যান্ড ইয়ারও মেনশন করে দিলাম বিকজ হিন্টে বা কোয়েশ্চেনে দেওয়া আছে। নেক্সট, the Boeing 737 aircraft with 190 passengers and crew on board has crashed at the Kozhikode airport in Kerala on 7th August evening. ওকে, কি বলা হয়েছে, বোয়িং 737 এয়ারক্রাফটের নাম হচ্ছে এখানে উইথ 190 প্যাসেঞ্জার্স, ঠিক আছে, কত প্যাসেঞ্জার্স ছিলেন, 190। দেখো এটা অ্যাডিশনাল, এটা হিন্টসে আমরা পাইনি, বাট আমি একটা এক্সট্রা অ্যাড করেছিলাম, বাই বিকজ আই জাস্ট টোল্ড ইউ আর্লিয়ার কে যদি তোমরা একটা ভালো ইনফরমেশন জানো ওই ইনসিডেন্টে নিয়ে, তাহলে ওটা অ্যাড করতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে আমি অ্যাড করেছি এখানে বোয়িং 737 এয়ারক্রাফট উইথ 190 প্যাসেঞ্জার্স, কত প্যাসেঞ্জার্স, 190 প্যাসেঞ্জার্স অ্যান্ড ক্রিউ অন বোর্ড হ্যাজ ক্র্যাশড অ্যাট কোথায়, কোজিকোড়ে এয়ারপোর্ট ইন কেরল, স্পেসিফিকলি বলে দিলাম, অন 7th August ইভিনিং, ঠিক আছে। At least 18 people were killed and scores of passengers were injured in this horrifying incident. মানে কি হলো, কতজন মারা গেছেন এটা বললাম, 18 people were killed and scores of passengers মানে অনেক প্যাসেঞ্জার্সরা ইনজার্ড হয়েছে, ঠিক আছে। তাহলে নাম্বারসটা তো খুব একটা ক্লিয়ার নেই, তাহলে এখানে লিখে দিলাম scores of passengers were injured in this horrifying incident. Okay, next, the plane en route from Dubai was attempting to land in a bad weather condition, skidded off the runway and broke into 2 pieces. এবার কি হলো, মানে প্লেন en route মানে কোন রুটে প্লেন ছিল, এটা দুবাই
ঠিক আছে, দুবাই টু কেরল তো কোজিকোড়ে, তাহলে প্লেন এন রুট ফ্রম দুবাই, এটা হিন্টসে মেনশন করা আছে। ওকে, হোয়াট ইট ওয়াজ ডুইং, ইট ওয়াজ অ্যাটেম্পটিং, ঠিক আছে, ট্রাই করছিল কি টু ল্যান্ড ইন আ ব্যাড ওয়েদার কন্ডিশন, একটা খুব খারাপ ওয়েদার ছিল ওই টাইমে, আর ওই টাইমে ল্যান্ড করার চেষ্টা করছিল। ঠিক আছে, তারপরে কি হলো, ওয়েদার কন্ডিশন স্কাইডেড অফ দ্য রানওয়ে, মানে এই যে রানওয়ে আছে যেখানে প্লেনটা ল্যান্ড করে, ঠিক আছে, এই এখানে যেখানে ল্যান্ড করে প্লেন, এখানে জাস্ট স্লিপ করে দুভাগে ভেঙে পড়েছে। ঠিক আছে, দেখো আগে লেখা আছে অফ দ্য রানওয়ে অ্যান্ড ব্রোক ইনটু টু পিসেস। ফাইন, স্কাইডেড অফ মানে আমি বলেই দিয়েছিলাম আগে, মানে স্লিপারি একটা সারফেস তৈরি হয়ে গেছিলো। ওকে, then it was a repatriation flight carrying Indian citizens back to their country amid the pandemic COVID under the government's Vande Bharat mission. Okay, এটাও আমাদের হিন্টসে মেনশন করা আছে যে কীভাবে কি আমি কি নেচারটা কী ছিল এই ফ্লাইটে। ইট ওয়াজ দ্য মেইন পারপাস অফ দিস ফ্লাইট ওয়াজ অ্যাকচুয়ালি টু ব্রিং ব্যাক all the citizens of India who were stranded in another country. Okay, তাহলে এটাকে বলবো আমরা রিপ্যাট্রিয়েশন ফ্লাইট ক্যারিং ইন্ডিয়ান সিটিজেন্স ব্যাক টু দেয়ার কান্ট্রি amid this pandemic COVID under the government's Vande Bharat mission. ঠিক আছে, গভর্নমেন্টের যে বন্দে ভারত মিশন চলছে সেই আন্ডারে কাজ হচ্ছে কি যারা স্ট্র্যান্ডেড ইন্ডিয়ানস আছে, ইন্ডিয়ান সিটিজেন্স, ওনাদেরকে নিজের কান্ট্রি মানে ইন্ডিয়া থেকে ব্যাক করানোর চেষ্টা চলছে। তাহলে এই প্লেনে ওই কাজ করছিল এই প্লেনটাও। ওকে, নেক্সট দেখে নেব কি পয়েন্ট আছে। নেক্সট হচ্ছে Kozhikode's runway is on flat hilltop with a deep gorges on both side. এবার ওই রানওয়ের একটু এক্সপ্লেন করবো যে কীভাবে রানওয়ে ছিল যেখানে এত ট্র্যাজিক এত খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে কোজিকোড়ের রানওয়ে যে আছে এয়ারপোর্টের রানওয়ে, এটা কি ফ্ল্যাট হিলটপ। ওকে, ফ্ল্যাট হিলটপে আছে মানে কি হিলি এরিয়া তো, তাহলে ওখানে কাট করে এইভাবে একটা, ঠিক আছে, তৈরি করা হয়েছে রানওয়ে, আর দু সাইডে খুব একটা গর্জ আছে, ঠিক আছে, ভ্যালি মতো। ওকে, তাহলে এটা হলো স্ট্রাকচার, অ্যান্ড ডিউ টু দিস টেবিল টপ স্ট্রাকচার অফ দ্য রানওয়ে, ডিউ টু দ্য টেবিল টপ, এই টেবিল টপ স্ট্রাকচার যে আছে রানওয়ের, ফ্লাইট কী হয়েছিল স্কাইডেড অ্যাক্রস ইট, মানে এই রানওয়েটা জাস্ট ক্রস, পুরো রানওয়েতে জাস্ট ক্রস করেছিল, ঠিক আছে, স্কাইড করে মানে স্লিপ করে, অ্যান্ড ফেল, কোথায় পড়ে গিয়েছিল, ফেল ইন্টু দ্য 35 feet ডিপ ভ্যালি। ইমাজিন করো কত ভয়ঙ্কর মানে একটা অ্যাক্সিডেন্ট এটা। ঠিক আছে, তাহলে ফ্লাইটটা কী হলো, ফ্লাইটটা স্কাইড করে এই ভ্যালিতে পড়ে গিয়েছিল। ওকে, 35 feet ডিপ ভ্যালি, ড্যামেজিং দ্য ফ্রন্ট, তাহলে ফ্রন্ট পোর্শন যেটা ছিল এরোপ্লেনের সেটা একদম পুরোপুরি ড্যামেজ হয়ে গেছিলো। Okay, it was damaging the front portion of the plane badly. Then next কি লেখা আছে দেখো, experienced effort and presence of mind of the pilot who is among the casualties actually saved their 100 of lives as the plane did not catch fire despite this terrible accident according to a survivor. আচ্ছা, এবার যেটা মেনশন করা ছিল আমাদের হিন্টসে সেটা আমি কোর্টের ভেতরে অ্যাড করলাম। কিভাবে দেখো, একজন সার্ভাইভার মেনশন করেছেন কে ওনাদের লাইফ বেঁচে গেছে কেন, ওই একজন খুব ভালো এক্সপিরিয়েন্সড পাইলট আছেন, ওনারই জন্যই ওনার মানে কি সিনসিয়ার এফার্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সড এফার্টের জন্য, ঠিক আছে, ওনার প্রেজেন্স অফ মাইন্ডের জন্য এই অ্যাক্সিডেন্টটা একটু মানে কি বলবো, অ্যাক্সিডেন্টটা টেরিবল তো ছিলই, ঠিক আছে, টেরিবল তো আছেই, কোনো ডাউট নেই, বাট স্টিল অনেক মানুষজনের লাইফটা সেভ হয়ে গেছে, ঠিক আছে, বেঁচে গেছেন ওনারা। অনলি দেখেছো তো ডেডের এখন পর্যন্ত যারা মারা গেছেন খুব কম আছে নাম্বারস। ওকে, বাট স্টিল এতজন বেঁচে গেছেন, 100 of lives were saved just because the presence of mind of the pilot, উনি খুব এক্সপিরিয়েন্স একজন, তাও উনিও মারা গেছেন, উনিও একজন ক্যাজুয়ালিটিস, দেখো লেখা আছে না, হু ইজ অ্যামাং দ্য ক্যাজুয়ালিটিস, মানে উনিও মারা গেছেন পাইলটও, ঠিক আছে। তাহলে এটা কে বললো, এটা সার্ভাইভার, আমি এইভাবে কোট করে দিলাম, এইভাবে তোমরা করতে পারো অ্যাকর্ডিং টু আ সার্ভাইভার। ওকে, নেক্সট দেখো, রিলিফ ওয়ার্ক ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য টিম অফ এনডিআরএফ। এবার আমরা কি বলবো, রিলিফ ওয়ার্ক কীভাবে হয়েছিল কালকে, তাহলে রিলিফ ওয়ার্ক ওয়াজ কন্ডাক্টেড, কে কন্ডাক্ট করেছিল, টিম অফ এনডিআরএফ। ওকে, অ্যান্ড লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মানে ওখানকার ডিএম, ওকে,
অ্যান্ড ওনার অ্যাডমিনিস্ট্রেশন যাদের আছে, অ্যান্ড দেন পুলিশ। ওকে, এরা তিনজন মিলিয়েই এই রিলিফ ওয়ার্কটা কন্ডাক্ট করেছিল। অ্যান্ড দেন দ্য সার্চ অ্যান্ড রেস্কিউ operation, ঠিক আছে, search and rescue operation had been finished and all injured persons were shifted to the hospital. Until now আমরা জানি কি সার্চ আর রেস্কিউ অপারেশনটা পুরোপুরি ফিনিশ হয়ে গেছে, অ্যান্ড মানে কি যারা ইনজার্ড আছেন, ঠিক আছে, ইনজার্ড পার্সনদেরকে হসপিটালে শিফট করা হয়ে গেছে। And देखो আবার কোড দিয়েছি আমি, death toll is likely to go up as many injured are in serious condition and airport has been closed for the time being, informed by an official. Okay, কি কোডে দিলাম আমি, death toll মানে যারা মারা গেছেন ওনার নাম্বার আরও রাইজ করতে পারে, ঠিক আছে, জানো তোমরা, আমি হিন্টসেই দিয়েছি হিন্টস। আর এটা আমরা জানি কি কালকেই তো ঘটনা হয়েছে, তাহলে অনেকজন সিরিয়াসলি ইনজার্ড আছেন, ঠিক আছে, তাহলে এই ডেথ টোলটা রাইজ মেবি ইনক্রিজ করতে পারে, না করুক, আমরা এটা প্রে করব, বাট কন্ডিশনটা দেখে মনে হচ্ছে কি এই ডেথ টোলটা ইনক্রিজ করতে পারে। তাই আমি এখানে লিখলাম কি একজন অফিসিয়াল উনি ইনফর্ম করেছেন কি ডেথ টোল ইজ লাইকলি টু গো আপ অ্যাজ মেনি ইনজার্ড আর ইন সিরিয়াস কন্ডিশন, অ্যান্ড এয়ারপোর্টকে কী করা হয়েছে, ইট হ্যাজ বিন ক্লোজ ফর দ্যাট টাইম বিং, মানে কিছু সময়ের জন্য এই এয়ারপোর্টটাকে বন্ধ করা হয়েছে। ওকে, নেক্সট ইন্ডিয়ান প্রিমিয়ার মানে কী হবে বলো তো, এখানে প্রাইম মিনিস্টারকে এইভাবে লিখতে পারো তোমরা, ইন্ডিয়ান প্রিমিয়ার। ওকে, প্রাইম মিনিস্টার, গভর্নর, এখানে ক্যাপিটাল জি ইউজ হবে, সরি, গভর্নর অ্যান্ড চিফ মিনিস্টার অফ দ্য স্টেট এক্সপ্রেস দের গ্রিফ, ঠিক আছে, গ্রিফ মানে ওনাদের দুঃখিত মানে স্যাডনেস, দুঃখ এক্সপ্রেস করেছেন। কে ইন্ডিয়ান প্রিমিয়ার মানে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড গভর্নর অ্যান্ড চিফ মিনিস্টার অফ দ্য স্টেট কনসার্নড। ওকে, ওরা কী করেছেন, ওদের দুঃখ এক্সপ্রেস করেছেন ওভার দ্য ডিকেডস মোস্ট ট্র্যাজিক ইনসিডেন্ট, ঠিক আছে, এই ডিকেডের সব থেকে একটা ভয়ঙ্কর ইনসিডেন্টের উপরে, ঠিক আছে, বিকজ এটাকে বলা যাচ্ছে কি এটা ডিকেডসের মোস্ট ট্র্যাজিক ইনসিডেন্ট আছে কালকে যে ঘটেছিল, ঠিক আছে, বিকজ লাস্টই দেখা গিয়েছে কি 2010-এ ম্যাঙ্গালোরে এভাবে একটা খুব ট্র্যাজিক ইনসিডেন্ট ঘটেছিল, তাহলে ওর পর 2020-এ এটা সব থেকে ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট, প্লেন মিশাপ। ওকে, তাহলে এটা ডিকেডের মোস্ট ট্র্যাজিক ইনসিডেন্ট। After an initial inquiry by the airport authority, further investigation is being ordered by the civil aviation ministry. এবার কি হলো, একটা ইনিশিয়াল ইনকোয়ারি করা হয়েছে বাই দ্য এয়ারপোর্ট অথরিটি, বাট ফার্দার কি হলো, ফার্দার একটা ভালো করে ইনভেস্টিগেশন করতে হবে, সেটা অর্ডার দিয়েছেন কে, এই সিভিল এভিয়েশন মিনিস্ট্রি। ওকে, তাহলে এইভাবে কমপ্লিট করলাম আমার আজকে এই রিপোর্টটা, যেটা ছিল প্লেন মিশাপের উপরে। ওকে, আরও ভালো করে তোমরা লিখতে পারো, এটা জাস্ট একটা রাফ আইডিয়া তোমাদের জন্য, এটা নিয়ে এর থেকে একটু হেল্প নিয়ে তোমরা আরও একটু ভালো একটু সুন্দর ড্রাফটটা রেডি করতে পারবে, একটা হিন্টস পেয়ে গেছো আর, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি এটা একটু হেল্পফুল হয়েছে তোমাদের জন্য, তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাড়াতাড়ি করে, আর লাইক অ্যান্ড শেয়ারও করে দাও, ঠিক আছে, ভিডিওটা শেয়ার নিশ্চয়ই করবে তোমরা, এটা রিকোয়েস্ট আছে আমার তোমাদের থেকে, তাহলে এটা একটু শেয়ার করবে। ওকে, বিকজ যারা অ্যাসপিরেন্ট আছেন ওনাদের একটু হেল্প হয়ে যাক। ওকে, তাহলে প্লিজ শেয়ার করে দিও, অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও, WBPSC গাইড, ওখানে পিডিএফটা পেয়ে যাবে, সব পিডিএফ পেয়ে যাবে ইচ অ্যান্ড এভরি ক্লাসের। ওকে, থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হবে উইথ আ নিউ টপিক। বাই অ্যান্ড টেক কেয়ার।